7 নম্বর হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। 5 ওয়াক্ত নামাজের হেফাজত। ওয়া হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস সালাহ, শেখ আমাদের আহমদুল্লাহ সাহেব বলতেছিলেন আকিমুস সালাহ আতুজ যাকাত কতবার বললেন। যখন কোন সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ হয় সবাই কি করে তাগিদ করে না, করে না, করে না। কঠিন সাবজেক্ট টিচার বলে এই সাবজেক্ট ঠিক মতো পড়বি, বাবা বলে ঠিক মতো, বাবা বলে ওটার প্রাইভেট নাই, বন্ধুরা বলে ভাইরা বলে ওই সাবজেক্ট ঠিক তো বলে ঠিক। এরকম নামাজ হলো মূল সাবজেক্ট, এর জন্য আকিমুসসালাহ আকিমুসসালাহ আকিমুসসালাহ, কারণ নামাজ পাস করলে পাস, ফেল করলে ফেল। মান হাফাযা আলাইহা ইয়াকুন লাহু ইয়াউমাল কিয়ামাতি বুরহান ওয়া নূর ওয়া নাজাহ। নামাজের যারা হেফাজত করবে কিয়ামতের দিন কয়টা জিনিস পাবে? কয়টা পাবে? কি আপনারা কি দেখতেছেন নাকি? নাকি আমার মতো আপনার চোখে চশমা দিতে হবে? আমি তো একটু দূরে কম দেখি। কয়টা জিনিস? বুরহান, সার্টিফিকেট পাবেন পাস করে গেছেন। নামাজ 2 রাকাত পড়ে যখন দেখাই দিবেন খালাস, ওকে কি দেওয়া হবে? সার্টিফিকেট, জান্নাতি। আল্লাহু আকবার, জান্নাতুল ফেরদাউস। আর কি দেওয়া হবে? ঘুটঘুটি অন্ধকার অবসর রাত্রির ফুলসে রাত, চুলের চাইতে চিকন, তরবারির চাইতে ধারালো, এইটার উপর দিয়ে পার হয়ে জান্নাত যেতে হবে। জাহান্নামের মধ্যে পুলসেরা ঝুলানো দেওয়া হবে। এবার হিসাব নিকাশ হবে, বলবে যাও জান্নাত। এখন এটার উপর দিয়ে পার হতে হবে, অন্ধকার ঘুটঘুটে। কঠিন না? কঠিন না? এই জন্য বাতি দিবে, নূর, সার্টিফিকেট হাতে, টর্চ হাতে, আর কি নাজাত, পুলসেরাত পার হয়ে জান্নাত চলে যাবেন। আল্লাহু আকবার। এই হলো যারা নামাজের হেফাজত করবে। আর যারা নামাজের হেফাজত করবে না, নামাজের যারা হেফাজত করবে না, আসর পড়লো জোহর নাই, জোহর আছে, মাগরিব নাই, রমজানে পড়ছে, রমজানে শাওয়ালে নাই, মক্কা গেল পড়লো, কেউ মরে গেল তো 2-1 দিন, এরপরে নাই, জোহরে পড়লো, আসর নাই, জুমা পড়লে তাও সবার পিছনে বাইর হয়, সবার পিছনে এসে সবার আগে ভাগে। এর কি নামাজের হেফাজতকারী? হ্যাঁ, এই সমস্ত নামাজিরা কিয়ামতের দিন লাম ইয়াকুন লাহুম বুরহান, সার্টিফিকেট পাবে না, ফেল। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে কবজিগুলি হাতগুলি সব টাইট হয়ে যাবে। এইরকম তক্তা, রুকু করতে পারবেন, সেজদা করতে পারবেন, খালাস, ফেল, কোনো উপায় নাই। 5 বার যারা নামাজের হেফাজত করেছে, এবং হেফাজতের অর্থ সময় মতো পড়েছে, টাইম টু টাইম, জামাতে পড়েছে, জামাতের হলে এর ওয়াজিব ফরজ সুন্নত ঠিক মতো আদা করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ছে এবং কন্টিনিউ করছে, এই সব হেফাজতকারীরা কিয়ামতের দিন পাবে 3টা। আর যারা করবে না, উল্টো পুল্টো ডানে বামে নামাজ পড়ে তো ঠিক নাই, সুন্নতের ঠিক নাই, ওয়াজিবের ঠিক নাই, ফরজের ঠিক নাই, তারপরে সহি তরিকায় নামাজ পড়ে না, এ বলে দেশের নামাজ, ও বলে ওই নামাজ, বলে হেই নামাজ, ঠিক মতো পড়ে না, এর হেফাজতকারী হবে না। এদের না পাবে সার্টিফিকেট, না পাবে আলো, আর না হবে তাদের নাজাত। ঠিকানা কোথায় হবে? ওয়ায়ুহশারু মা ফিরআউন। যারা নামাজের হেফাজত, যারা নামাজ পড়ে না তার তো কোনো কথাই নাই। যারা নামাজ পড়ে বাট কিন্তু কি করে, ঠিক মতো পড়ে না, এরা ফেরাউনের সঙ্গে হাসর নাসর হবে, নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন কার সঙ্গে থাকার জায়গা হবে? ফেরাউন, কারুন, হামান, উবাই ইবনে খালফ, এই 4টা বড় কাফেরের লিডারের সঙ্গে তার জায়গা হবে। এরপরে কি জান্নাত দিবে না জাহান্নাম দেবে? ফেরাউন, হামান, কারুন আর উবাই ইবনে খালফ জান্নাত যাবে না জাহান্নাম যাবে? জান্নাতুল ফেরদাউসের প্রথম স্থান পাবে, তাই না? এরা ভিআইপি মেহমান হবে না, জাহান্নামের ভিআইপি মেহমান, জাহান্নামের ভিআইপি হবে এরা। আর এদের সঙ্গে হবে নামাজ যারা হেফাজত করে না তাদের ঠিকানা, নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, রমজান মাসের এই জান্নাতের মাসে, জাহান্নাম থেকে মুক্তির মাসে সূরা আল মুমিনুনের এই 7টা গুণ আমাদের মাঝে আনা দরকার কিনা বলেন? আমরা কি জান্নাতুল ফেরদাউস চাই? মুখে না কাজে? আসুন ধীর স্থির ভাবে সুন্দর করে নামাজ আদায় করি, আজে বাজে কথা বন্ধ করি, যাকাত যাদের ফরজ হয়েছে আদায় করি, লজ্জাস্থানের হেফাজত করি, আমানত রক্ষা করি, ওয়াদা রক্ষা করি, আর নামাজের 5 ওয়াক্ত পাবন্দি আমরা সুন্দর মতো আদায় করি। আল্লাহ যেন আমাদেরকে, এইখানে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। একদিন 2 দিনের জন্য না, জান্নাতুল ফেরদাউসের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে আমাদের আপিল, এই সূরা আল মুমিনুন তুমি
আমাদেরকে জানিয়ে দিয়েছো ফেরদাউসের আলার অধিকারী হওয়ার জন্য 7টা গুণের কথা, 7টা কাজের কথা। এই রমজানে আল্লাহ তোমার কাছে ওয়াদা করছি এই 7টা গুণ আমাদের মাঝে আমরা আনবই, এবং তোমার জান্নাতুল ফেরদাউসের আলাতে তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী, সিদ্দিক, শুহাদা, সলিহুনের সঙ্গে, সলিহদের সঙ্গে আমরা জান্নাত পেতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অতীতের যত ভুল ত্রুটি হয়েছে, আমরা হয়তো এগুলোকে এলোমেলো চলেছি, সবকিছুকে ক্ষমা দৃষ্টিতে দেখে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের 7টি কাজ করার তৌফিক দান